ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় চলছে বিক্ষোভ। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, একটু জানাবেন বায়তুল মোকাররম এলাকায় ঠিক এই মুহূর্তে কোন কোন সংগঠন বিক্ষোভ করছে এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইশরাত, শুধুমাত্র বায়তুল মোকাররম নয়, বায়তুল মোকাররম থেকে একেবারে প্রেস ক্লাবের মোড় পর্যন্ত পুরো এলাকা অর্থাৎ পুরো সড়ক জুড়ে কিন্তু আসলে আমরা দেখছি শত শত মানুষ আসলে ব্যানার ফেস্টুন নিয়ে শুধুমাত্র মুসলমানরাই নয়, এখানে সব ধরনের জাতিসত্তার মানুষ কিন্তু আসলে যোগ দিয়েছেন, এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং তাদের প্রত্যেকেরই একটাই দাবি, ইসরায়েল বিরোধী বা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এই যে সারা গাজায় যে হামলা শুরু হয়েছে সেই হামলার প্রতিবাদ সহ তারা আসলে এখানে বক্তব্য দিয়ে যাচ্ছেন, প্রতিবাদ করে যাচ্ছে। আমরা কথা বলবো এখানে অনেকেই যারা বিভিন্ন সংগঠন থেকে অংশ নিয়েছে, একটু জানবো আসলে এই যে হামলা হচ্ছে একের পর এক, কি মনে করছেন আসলে কি করা উচিত বিশ্ববাসী? আপনি দেখেন, আমরা কিন্তু ইসরায়েলকে দোষ দিচ্ছি, মানে হামলার কথা ইসরায়েলকে নিয়ে আসতেছে, কিন্তু ইসরায়েলকে যারা প্যাট্রোনাইট করতেছে, যারা ল ইন অর্ডার আপনার, সেটা হচ্ছিল জঙ্গিবাদী আপনার ইউএস মানে আমেরিকা। অর্থ বলেন, সরঞ্জাম বলেন, সবগুলোই প্যাট্রোনাইজ করতেছে আমেরিকা। আপনি ইসরায়েলের সাথে সাথে আমরা যদি আমেরিকাকে যদি কথা বলতে পারি এবং কি তাদের সাপের মাথাটাই ভেঙে দিতে পারি, তাহলে আগামীকালকে ইসরায়েল দেখবেন কবর রচনা হয়ে যাবে। আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছিল সবচেয়ে বড় মদখোর শাসক যারা, তারা হচ্ছিল সৌদির আহলে সৌদরা, মানে বাদশা সালমান থেকে বলেন, দুবাই বলেন, কাতার বলেন, যতগুলা আপনার প্রশাসক আছে এবং কি সরকার প্রধান আছে, সবগুলো হচ্ছিল মদখোর। আপনি দেখেন, গতকালকে আমি দেখছি হারামাইন একটা পেজে যত বড় বড় শাইখ আছে আপনার সৌদির, তারা আপনার খেজুরের একটা পার্টি করতেছে, কিন্তু গতকালকে যেখানে মার্চ ফর প্যালেস্টাইন এবং কি সারা বিশ্ব যেখানে প্যালেস্টাইনের চোখের দিকে তাকিয়ে আছে, সেখানে সৌদির কথিত বাদশারা আবার কাতার বলেন এবং কি দুবাই নর্তকী শাসকগুলা, তারা হচ্ছিল আপনার মদের পার্টি এবং কি গান নাচের পার্টিতে লিপ্ত। তা আমি মনে করি দেন ইসরায়েলের পাশাপাশি আপনার ল্যাটিন আমেরিকা এবং কি হচ্ছিল আপনার এই যে আপনার আহলে সৌদ, মানে যারা তেল দিচ্ছে সৌদিকে, প্যাট্রোনাইজ করতেছে আপনার ইসরায়েলকে, যাদের নারী বলেন, অর্থ সব কিছু ইসরায়েল নিয়ে যাচ্ছে, তাদেরকেও একটা জবাবদিহিতায় আনা উচিত। এবং কি আপনার যে ওআইসি, আমি মনে করি ওআইসির কোনো কার্যকরিতাই নেই, এটা ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। ওআইসি হয়তো এশিয়া থেকে, না হয় আফগান থেকে, না হয় সিরিয়া থেকে প্রতিষ্ঠিত হওয়া। আমাদের বাঙালিদের, শুধুমাত্র মুসলমান বলছি না, আমাদের কি করা উচিত? আমরা মনে করি যে আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমাদের আইডিওলজিটা ইসলাম। এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছিল আইডিওলজিক্যাল সমস্যা। আমি আমাকে মুসলমান হিসাবে পরিচয় করতে পারতেছি না, এবং কি আমি আমার পতাকাটায় যে কালিমার পতাকাটাই আমি নাকি উড়াইতে পারবো না, আমি নাকি এম্বাসির ওখানে গিয়ে প্রতিবাদ জানাইতে পারবো না। এই জায়গায় থেকে আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্যই, এবং কি ইসরায়েলের যে পণ্য আছে বাংলাদেশে, এটা বয়কটের মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাই। আপনি একটু বলবেন? আসলে আপনারা জানেন, এই মূল সমস্যায় আমরা হাত দিচ্ছি না। দেশে দেশে বিভিন্ন দেশে এই মুসলিমদের নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে এই যে জাতীয়তাবাদ। মিশরের মুসলিম, ওই কাতারের মুসলিম, ফিলিস্তিনের মুসলিম, বাংলাদেশের মুসলিম, সবাইকে আমরা আলাদা করছি। যখন পুরা উম্মা যখন এক হবে, এই 57টি ওআইসি মুক্ত দেশ যখন এক হবে, সেই ওআইসি মুক্ত সব দেশের যখন একটাই খেলাফত বা একটাই যদি আমির থাকে, সেই আমিরের নির্দেশে যখন যদি থাকে, প্রচলন থাকে, তাহলে কোনো ইসরায়েল বা ইহুদিবাদরা বাংলাদেশের বা কোনো বিশ্বের মুসলিমের উপর কোনো রকম নির্যাতন চালানোর সাহস পাবে না। আর একটা বিষয় আপনাদের বলতে চাই, এই যে জাতিসংঘ হিউম্যান রাইটসের কথা বলে, তারা বিভিন্ন দেশের উপর স্যাংশন দেয় আমেরিকা। সেই মানবাধিকার, সেই হিউম্যান রাইটস এখন কোথায় গেছে? আমাদের ভাইদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, গাজাকে মিশিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও তাদের হিউম্যান রাইটস কোথায় গেছে? এই যে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন যারা আমাদের মানবাধিকারের কথা বলে,
যারা আমাদের উপর স্যাংশন দেয় যে আপনারা মানবাধিকার মানছেন না, ডেমোক্রেসি মানছেন না, তাহলে এই যে এইসব হিউম্যান রাইটস কোথায় গেল? ধন্যবাদ। ইশরাত, আপনি শুনছিলেন এই যে আমাদের দেশের মানুষের মধ্যে যে অভিব্যক্তির সৃষ্টি হয়েছে, এটি আসলে সারা বিশ্বের প্রতিটি মোড়ল যারা রয়েছেন তারা যদি এক হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আসলে এই অবস্থায় অর্থাৎ গাজার পাশে দাঁড়াতে পারবে প্রত্যেকে, আমরা প্রত্যেকের জায়গা থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সাজিদ সরকার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বায়তুল মোকাররম এলাকা থেকে।